ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন আপনারা ভুল করেও খাবেন না এই তিনটি খাবার, নইলে সারা জীবন রোগে ভুগবেন। সংসারে চরম আকারে দারিদ্রতা প্রবেশ করবে, আর্থিক সংকটে ভুগতে হবে আপনাকে সারা বছর। এই তিনটি খাবারের মধ্যে যদি একটি খাবারও আপনারা খেয়ে থাকেন, তাহলে সারা জীবন আপনাদের দুঃখ দুর্দশার অন্ত থাকবে না এবং চরম দুর্ভাগ্য জীবনে নেমে আসবে। পবিত্র ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে পালিত হয়ে থাকে এই জন্মাষ্টমী ব্রত। এই দিনে ভক্তেরা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপের পূজা অর্চনা বেশিরভাগ করে থাকেন। অনেকেই এই বিশেষ দিনে বাড়িতে শ্রীকৃষ্ণের পূজা আরাধনাও করে থাকেন। সুতরাং শাস্ত্র বলছে এই পবিত্র জন্মাষ্টমীর দিনে আপনারা এই খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না। শাস্ত্র মতে ভাদ্র মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ ভাদ্র মাস হল স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের মাস। যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন, বিশেষ করে তারা অন্তত পক্ষে এই বিশেষ দিনে আপনারা এই খাবারগুলো ভুল করেও মুখে তুলবেন না। আর যারা এই বিশেষ ব্রত পালন করবেন না, আপনি ব্রত করুন কিংবা না করুন, কথা হলো এই খাবারগুলো আপনি এই জন্মাষ্টমীর দিনে ভুল করেও কিন্তু মুখে তুলবেন না, নতুবা দুঃখের কিন্তু শেষ থাকবে না। যাদের জীবনে খুবই কষ্ট রয়েছে, সংসারে একেবারেই সুখ শান্তি নেই, জীবন একেবারেই যেন অশান্ত হয়ে উঠেছে এবং জীবনে মহা বিপদ নেমে এসেছে, যাদের বিভিন্ন দিক থেকে নানা প্রকার সমস্যায় আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরেছে, এক কথায় বললে যেসব মানুষেরা অশান্তির মধ্য দিয়ে নিজেরা জীবনযাপন পালন করছেন, জীবনযাপন অতিবাহিত করছেন, তারা অবশ্যই মনোযোগের সহিত এই ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু। নমস্কার, আমি গীতা ভাগবত পাঠিকা, সনাতন ধর্মের প্রচারিকা দীপা দত্ত। সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার সহিত মনোযোগ সহকারে আপনি শ্রবণ করে অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় গোপাল সোনার জয়, জয় লাড্ডু গোপালের জয়, অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা আপনার গুরুদেবের নামটি আমি অনুরোধ করছি অবশ্যই একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করি আপনি এই ভিডিও থেকে একটুকু হলেও উপকৃত হবেন, আরেকজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন, এটা অনুরোধ করছি। আপনারা সংসারে অতিরিক্ত সমস্যায় ভুগছেন, তারা অতি অবশ্যই নিজেদের গৃহে বা কৃষ্ণ মন্দিরে গিয়ে প্রভু শ্রীকৃষ্ণের পূজা অর্চনা অবশ্যই করুন। ভগবানের কৃপায় ও আশীর্বাদে আপনাদের সংসারে এবং জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি সমস্ত কিছুই ফিরে পাবেন। কে না চায় ভগবানের আশীর্বাদ পেতে, কৃপা পেতে? তাই তো আমরা নিয়মিত পূজা অর্চনা করি ভগবানের। কিন্তু শাস্ত্র মতে এমনটা মনে করা হয় যে জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের পূজা যদি কোনো ভক্ত মন থেকে করতে পারেন, তাহলে সেই ব্যক্তি জীবনে নিশ্চিত সৌভাগ্য ফিরে পাবেন। বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় ভুগছেন, এছাড়াও যাদের জীবনে অত্যন্ত অর্থনৈতিক কষ্ট, বিভিন্ন সমস্যায় যাদের জীবনটা একেবারেই জর্জরিত হয়ে গিয়েছে, বিভিন্ন সমস্যায় যাদের ঘিরে ধরেছে, তাদের অতি অবশ্যই পবিত্র জন্মাষ্টমীর দিন গৃহে বসেই শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করা উচিত। একটি বিষয়ে আপনাদেরকে না বললেই নয়, এই জন্মাষ্টমীর দিন যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠুন,
যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে অবশ্যই উঠবেন এবং স্নান সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে 108 বার একটি বিশেষ মন্ত্র জপ করুন। আর সেই মন্ত্রটি হল ওম বাসুদেবায় গোবিন্দায় নমঃ বা ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি জপ করার ফলে আপনার জীবনে যে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি রয়েছে এবং গৃহে থেকেও সমস্ত নেগেটিভ এনার্জি দূরীভূত হবে, অশুভ শক্তির নাশ হবে আপনাদের বাস্তু থেকে। এর ফলে আপনার জীবনে ইতিবাচক শক্তির আগমন ঘটে। আর এই জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই স্নান করে গৃহের সমস্ত জায়গায় গঙ্গাজল ছিটিয়ে দেবেন। এর ফলে বাড়ির পবিত্রতা অত্যন্তই বজায় থাকে। আপনারা সুনিশ্চিতভাবে লক্ষ্য করবেন যে আপনাদের ঘরে কোনোরূপ অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, তথা আপনাদের গৃহে শুভ শক্তি বৃদ্ধি পাবে। সনাতন ধর্মীয় শাস্ত্র মতে গঙ্গা জলের মতো পবিত্র কোনো পানীয় জল নেই। প্রতিটি পূজার ক্ষেত্রেই গঙ্গা জলের রয়েছে বিশেষ গুরুত্ব, বিশেষ মাহাত্ম্য। পূজার ক্ষেত্রে তো বিশেষভাবেই ব্যবহার করা হয় পবিত্র এই গঙ্গা জল। আপনারা এই পবিত্র পুণ্য দিনে সমগ্র বাড়িতে গঙ্গা জল ভালো করে ছিটিয়ে দেবেন এবং নিজের বাড়ির পবিত্রতা, শুদ্ধতা ফিরিয়ে আনবেন। এরপরে আপনারা জানবেন এই পবিত্র বিশেষ দিনে অর্থাৎ জন্মাষ্টমীর দিনে কোন সেই বিশেষ খাবারগুলো রয়েছে যেগুলো ভুল করেও মুখে তুলবেন না, নয়তো সারা জীবন আপনারা রোগে ভুগবেন। দারিদ্রতা আপনাদের পিছুই ছাড়বে না, অর্থের নাশ হবে, সংসারে বেশি অপচয় হবে, অকারণ খরচ বৃদ্ধি পাবে। তাছাড়াও এই খাবারগুলো মুখে তুললেও অর্থাৎ খেলেও অর্থ উপার্জনেও ব্যর্থ হবেন আপনি। শাস্ত্রমতে যে সমস্ত ব্যক্তিরা গোপালের পূজা অর্চনা আরাধনা করবেন তারা কিন্তু ভুল করেও জন্মাষ্টমীর শুভ তিথিতে আমিষ জাতীয় কোনো খাবারই গ্রহণ করবেন না। এছাড়াও বাড়ির মধ্যে মদ্যপান করা, নেশা জাতীয় খাবার গ্রহণ করা এই দিনে বা কোনো রকম অধার্মিক কাজ, এই সমস্ত আপনাদের জীবন এবং সংসারের জন্য ভালো নয়। এছাড়াও জন্মাষ্টমীর দিন আপনারা বিশেষ করে এই একটি খাবার, আর তা হচ্ছে তাল। আপনারা জন্মাষ্টমীর দিনে তালের তৈরি কোনো খাবার, তালের বড়া, তালের পিঠা, তালের মাড়ি অর্থাৎ আপনারা জন্মাষ্টমীর দিনে তালের তৈরি কোনো খাবারই খাবেন না। তাল ফল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয়, তাই তালের তৈরি বিভিন্ন ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন অর্পণ করা হয় এবং এমনটি মনে করা হয় তালের তৈরি যে কোনো জিনিস প্রথমেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেন, তারপরে প্রসাদী রূপে আমাদের খাওয়া উচিত। সুতরাং জন্মাষ্টমীর দিন পূজা অর্চনা শেষ করে আপনারা তালের তৈরি খাবার খেতে পারেন। তবে কথা হলো এটা সবচেয়ে উত্তম। নন্দ উৎসব পালনের পর তালের তৈরি খাবার খাওয়া অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিনে, জন্মাষ্টমীর দিনে ঠাকুরকে তালের বড়া বা তালের তৈরি পিঠা ইত্যাদি ভোগ দিয়ে সেই তালের প্রসাদে রেখে দিয়ে পরের দিনে নন্দ উৎসব সম্পূর্ণ হলে তাই গ্রহণ করুন, এটা সবচেয়ে উত্তম। অনেকেই আছেন জন্মাষ্টমীর আগেই তালের খাবার খায়, এটা কিন্তু আপনারা করবেন না ভুলেও। আপনারা কিন্তু এই কাজগুলো ভুলেও করবেন না, এতে আপনার পরিবারের উপর ঘোর অমঙ্গল নেমে আসতে পারে, চরম ক্ষতি জীবনে হতে পারে, সংসারের জীবনে চরম দুর্ভিক্ষ নেমে আসবে। সারা জীবন সুস্থ ও নিরোগভাবে বেঁচে থাকতে যদি চান তবে পরিবারের মঙ্গল কামনার্থে এই কাজগুলো থেকে আপনারা সর্বদাই এড়িয়ে চলবেন। ভুলেও এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, মাসকলাই, পুঁই শাক, বেগুন, উচ্ছে, নিম পাতা, কলমি শাক, লাল শাক ইত্যাদি খাবার আপনারা খাবেনই না। অর্থাৎ কোনো রকম শাক সবজি আপনারা প্রসাদী হিসাবেও কিন্তু গ্রহণ করবেন না এই দিনে। তো সর্বোত্তম হচ্ছে নির্জলাভাবে ব্রত করা। যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি ফল প্রসাদ গ্রহণ করতে পারেন। আপনারা কিন্তু ভুলেও এই সমস্ত খাবারগুলি আপনারা গ্রহণ করবেন না। তো সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করা। যদি আপনার কষ্ট হয়ে যায় তাহলে ফলমূলাদি আপনি গ্রহণ করতে পারেন, আপনি ডাবের জল খেতে পারেন, শরবত খেতে পারেন, কিন্তু ভুলেও আপনি কোনো সবজির প্রসাদ খাবেন না। তো যে সমস্ত ব্যক্তিরা এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন না
তো আপনাদেরও উচিত নয় অন্ন গ্রহণ করা, অর্থাৎ ভাত খাওয়া উচিত নয়। একাদশীর দিনে বা জন্মাষ্টমীর দিনে চাল এবং যবের তৈরি খাবার একদমই মুখে তুলবেন না, কারণ এই দুইটি খাবার শাস্ত্রমতে নিষিদ্ধ করা রয়েছে। তাই আপনারা এই পবিত্র দিনে ব্রত পালন করুন কিংবা নাই করুন, ভুল করেও অন্ন আপনারা খাবেন না। এই বিষয়টি কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। আমরা সবাই এই জীবনে সুখ চাই, সমৃদ্ধি ও অর্থ চাই, যশ খ্যাতি মান সম্মান চাই, তথা সুস্থ সবলভাবে জীবন অতিবাহিত করতে চাই। এছাড়াও উচ্চ আকাঙ্ক্ষাকে পরিপূর্ণও করতে চাই। কিন্তু আমরা অনেক সময় জেনেই হোক বা না জেনেই হোক, শাস্ত্রকে না মেনে এমন ধরনের অনেক রকম কাজ রয়েছে যা আমরা করে থাকি। আমরা কিন্তু সঠিকভাবে সেগুলো পালন করি না। এর ফলে জীবনে আমাদের নানান রকমের সমস্যার সৃষ্টি হয়, বিভিন্ন রকম বড় বড় বাধার সম্মুখে ভবিষ্যতে পড়তে হয়। নিজেদের দুর্ভাগ্য দুর্দশার কারণ কিন্তু আমরা নিজেরাই। শাস্ত্রীয় নিয়মগুলো পালন না করার ফলে আমাদের এই অবস্থা আজ। আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার জন্য আমরা নিজেরাই দায়ী। এবং অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন আপনি জীবনে। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে, সেই সঙ্গে সমস্ত প্রকার বিপদের হাত থেকে রক্ষা পাবেন। ঠিক তেমনি সুস্থ ও নিরোগ থাকবেন এবং পারিবারিক সমস্যা থেকে মুক্তিও পাবেন। পারিবারিক ক্ষেত্রে মান সম্মানও বৃদ্ধি পাবে। যে সমস্ত কথাগুলো ভিডিওতে আমি উল্লেখ করেছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন তা মেনে চলার। তো আসুন আজকের মতো পূর্ণ পবিত্র দিনে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের একটি লীলা কাহিনী শ্রবণ করি এবং ব্রত কথাটি আমরা ভক্তি শ্রদ্ধার সহিত শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয় ব্যক্তির জীবনে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা সম্ভব হয় যদি আপনি কোনো কারণবশত যদি ব্রত করতে না পারেন। তো বলা হয়েছে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা এবং ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী অবশ্যই একটি বারের জন্য হলেও আজকের দিনে শ্রবণ করতে হয়। তো বিশেষভাবে অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে আপনারা সম্পূর্ণই শ্রবণ করুন। আসুন প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ লীলা সম্পর্কে আমরা জেনে নিই। অবশ্যই আপনারা ভক্তিতে শ্রবণ করুন। বৃন্দাবনে আজও শ্রীকৃষ্ণের একটি বাল্যলীলা সবার মুখে মুখে ফেরে, যেখানে শ্রীকৃষ্ণ একজন সাধারণ ফল বিক্রেতার রমণীকে খেলার ছলে তার অলৌকিক শক্তি দেখিয়েছিলেন। একদিন শ্রীকৃষ্ণ তার সখাদের সাথে বৃন্দাবনের পথে খেলছিলেন। ঠিক সে সময় এক দরিদ্র ফল বিক্রেতা মহিলা এলেন। ক্ষুধার্ত শ্রীকৃষ্ণ ফল বিক্রেতার কাছে ফল চাইলেন। ফল বিক্রেতা বললেন তার ছেলেমেয়েরা 3 দিন থেকে অনাহারে আছে, এই ফল বেচে তাদের জন্য খাবার কিনতে হবে, তাই কিছু অন্যের বিনিময়ে তিনি ফল দিতে পারবেন। এই কথা শুনে শ্রীকৃষ্ণ ঘরে অন্ন আনতে লাগলেন। অন্ন নিয়ে আসার সময়ে ছোট্ট কৃষ্ণের হাতের মধ্য থেকে সব অন্ন মানে চাল পড়ে গেল। তিনি আবার গেলেন অন্ন আনতে, কিন্তু এবারও ব্যর্থ হলেন। এমন করে বেশ কয়েকবার একই ঘটনা ঘটল, সব অন্ন নিচেই পড়ে যেতে লাগলো। এই ঘটনা দেখে ফল বিক্রেতা মহিলার মন গলে গেল। বলল, আমারও 2টো ছেলে আছে, তাদের খিদার জন্য কান্না করছে 3 দিন ধরে, আর সেই কান্না আমি দেখছি। তুমিও আমার পুত্রেরই সম, তুমিও ক্ষুধার্ত, এই নাও আমার ঝুড়ির সমস্ত ফল নাও। কৃষ্ণ আনন্দে সব ফল গ্রহণ করলেন। এইদিকে সব ফল দান করে শূন্য ঝুড়ি নিয়ে ঘরে ফিরে আসে ওই ফল বিক্রেতা মহিলা। তার এক ছেলে সে ঝুড়ির দিকে এগিয়ে যায়, ভাবে যদি অন্য খাদ্য সামগ্রী পাওয়া যায়, কিন্তু গিয়ে দেখে এ কি, সেই ঝুড়ি তো স্বর্ণালঙ্কে ভর্তি। ফল বিক্রেতা এই লীলা দেখে বুঝতে পারে শ্রীকৃষ্ণ সাধারণ কোনো মানব নয়, তিনি অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ দেব শিশু, বা হয়তো ভগবান স্বয়ং আজ থেকে কৃপা করেছেন। তার সমস্ত দুঃখ কষ্ট আজ দূরীভূত হয়েছে। জয় জয় লীলাধারী কৃষ্ণ ভগবান কিছু ফলের কারণে করে দিল ওই ফল বিক্রেতাকে ধনবান। জয় জয় মঙ্গল ভুবন অঙ্গলহারি, জয় জয় শ্রীকৃষ্ণ মুকুন্দ মুরারি। পৃথিবী যখন অধর্মের প্রাদুর্ভাবে ভক্ত ও জনসাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে,
তখন ধর্ম সংস্থাপনের জন্য কৃপা করে ভক্তের আকুল প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপ নিয়ে থাকেন। তখন তিনি ষড়গুণ যথা ঐশ্বর্য, বীর্য, তেজ, জ্ঞান, শ্রী ও বৈরাগ্য সম্পূর্ণ পূর্ণা অবতার রূপে প্রকাশিত হন। সনাতন ধর্মের 10 অবতারের মধ্যে শ্রীকৃষ্ণ অষ্টম অবতার। তার ঐশ্বর্য ও মাধুর্যময় কার্যাবলী বিবেচনায় ধর্মশাস্ত্রজ্ঞরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণ তার জন্ম নিয়ে নিজেই বলেছেন, তার জন্ম মৃত্যু সাধারণ মানুষের মতো নয়। মানুষ জন্মগ্রহণ করে এবং মারা যায়। তিনি বলেছেন, আমি জন্মরহিত হয়েও আবির্ভূত হই এবং অবিনশ্বর হয়েও অন্তর্ধান হয়ে থাকি। আবির্ভূত হওয়াও অন্তর্হিত হওয়া দুটি আমার অলৌকিক লীলা। তার জন্মলীলাতেও সুগভীর আধ্যাত্মতত্ত্ব রয়েছে। দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে বসুদেব দেবকীর কোলে কংসের কারাগারে জন্মগ্রহণ বা আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। অষ্টম তিথিতে দেবকীর অষ্টম গর্ভে জন্মেছিলেন বলে এই তিথি জন্মাষ্টমী তিথি নামে পরিচিত। শ্রীকৃষ্ণ কংসের কারাগারে যখন আবির্ভূত হয়েছিলেন তখন কংসের অত্যাচারে অতিষ্ঠ ছিল রাজ্যবাসী। পৃথিবীকে পাপভার থেকে মুক্ত করাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের উদ্দেশ্য। বসুদেব জীবাত্মা বা প্রাণ। বসু মানে প্রাণ, দেব মানে অধিপতি। 10 প্রাণের মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে প্রাণ, তাই তাকে বলা হয়েছে বসুদেব। দেবকী দৈব প্রকৃতি, দৈবী দেবী। প্রাণের সঙ্গে দৈবী শক্তির মিলন যদি সাধনায় ঘটে তখন সাধক চিত্তে ভগবানের আবির্ভাব ঘটে। বসুদেব ও দেবকী শ্রেষ্ঠ সাধক ও সাধনার শক্তি। আর হচ্ছে এই দুয়ের মিলনেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। শ্রীকৃষ্ণের জন্ম কংসের কারাগারে। কামনার কারাগার হলো কংসের কারাগার। হাজার কামনার খাসা এই দেহ। এর অধিপতি হচ্ছে কংস, সে কামনার অধিপতি। কংস ধনুর যজ্ঞ করে। এই ধনু হচ্ছে ইন্দ্রধনু, মানে ইন্দ্রিয় ধনু কামনা চরিতার্থর কৌশল। এই ধনু ভঙ্গ করে রামচন্দ্র সীতাকে লাভ করেছিলেন। এই ধনুককে ভাঙতে হয়, কিন্তু কামী কংস এই ধনু রক্ষা করার জন্য যজ্ঞ করে। ইন্দ্রের সাহায্য কামনা ভোগ করার কৌশল কামীজনেরা আয়ত্তে রাখতে চায়। ভগবানের আবির্ভাব হলে কামনার বিনাশ ঘটে, তাই দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের হাতে কংসের বিনাশ। আর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মাস হচ্ছে ভাদ্র মাস। ভাদ্র মানে মঙ্গল। এই মাস মঙ্গলকর হয়েছিল ভগবানের আবির্ভাবে। আবির্ভাব কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। কৃষ্ণপক্ষ চন্দ্রের ক্রমক্ষীয়মান অবস্থা। শাস্ত্রে মনকে চন্দ্র বলা হয়েছে। চন্দ্রের যেমন হ্রাস বৃদ্ধি হয়, মনেরও তেমনই হয়। মন ইন্দ্রিয়ের রাজা। মন যতক্ষণ প্রবল থাকে ততক্ষণ চিত্ত চঞ্চল থাকে। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মনোচন্দ্র অর্ধেক ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তখন চিত্তে ভগবানের আবির্ভাব সম্ভব হয়। আর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম রোহিণী নক্ষত্রে। রোহিণী শব্দের উৎপত্তি রুহ অর্থ উৎপত্তি হওয়া। মন অনবরতই উৎপন্ন করে থাকে। উৎপত্তির মধ্যে শ্রেষ্ঠ উৎপত্তি ভগবত উৎপত্তি। উৎপত্তি করে বলে মনরূপী চন্দ্র রোহিণী বেশি সঙ্গ করে। নবজাতক কৃষ্ণকে কারাগার থেকে যমুনা পার হয়ে নন্দালয়ে নিয়ে যাওয়ার সময় দেখা যায় সাপ ফনা বিস্তার করে আসে। এই সাপ হলো সাধকের দেহস্থ জাগ্রতা কুলকুণ্ডলিনী শক্তি। সাধক সাধনার এই কুলকুণ্ডলিনী শক্তিকে পরাভূত করে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত উত্থিত করেন। ধর্ম, সমাজ, রাজনীতি, এক কথায় সর্ববিধ জীবনচারণের ক্ষেত্রে শ্রীকৃষ্ণের জন্ম এক আলোড়ন সৃষ্টিকারী যুগান্তরী ঘটনা। নিরাকার পরম ব্রহ্ম ভগবানের সাকার রক্তমাংসের দেহধারী প্রকাশ সুগভীর তাৎপর্য ও গুরুত্ব বহন করে। আদি ভৌতিক, আদি দৈবিক ও আধ্যাত্মিক জগতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব নানা দৃষ্টিকোণ থেকে অনুধ্যানের দাবি রাখে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত
জয় শ্রীকৃষ্ণের জয়, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করি আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত আপনাদের সাথে কথা হবে আবার নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।